এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে যে বিএনপির মহাসচিব সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার জবাবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং একই সাথে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনি কি মনে করেন যে বিএনপির সাথে বিরোধ তৈরি হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সঙ্গে। আমি এখানে বিরোধ হিসেবে আমি দেখতে চাই না, এটা আমি নৈতিকতা হিসেবে দেখতে চাই। দেখেন, একটি নিরপেক্ষ সরকার বর্তমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন, তো সেই নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন তুলছে। আমি একটু বলি আপনাকে, নিরপেক্ষ একটি সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের কাছ থেকে একটা নিরপেক্ষ ভূমিকা এবং তারা রাষ্ট্র পরিচালনার যে সিদ্ধান্তগুলি নিচ্ছে সেগুলি আমরা প্রত্যাশা করি। এটা এখন বিএনপির মহাসচিব যে বক্তব্যটা দিয়েছে, যদি নিরপেক্ষ না থাকে তাইলে আমরা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যদি সরকার মনে করতেন, কারণ আপনি এখানে আসিফ মাহমুদ, তাই না, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, উনি যে স্টেটমেন্টটা করেছেন, উনি একটা সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন। রাগ বিরাগ অনুরাগে ওনার কোনো দিকে টার্ন করার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ সংবিধানের প্রতি দায়বদ্ধতা ওনার আছে। ওনার উচিত ছিল আমার বিবেচনায় উনি বিএনপি মহাসচিবের কাছে উনি ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন ছিল, যে আপনি কোন প্রেক্ষাপটে কোন কারণে আপনি নিরপেক্ষ নিয়ে প্রশ্ন করছেন, এটা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা হয় সংশোধন হব, নতুবা আমরা আমাদের যদি ব্যাখ্যা প্রয়োজন হয় আমরা সেটা দেব। কিন্তু আপনি লক্ষ্য করবেন সেখানে না গিয়ে সে এমন একটি বক্তব্য দিয়েছে যেটা আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অন্যদিকে সেই সাংবিধানিক যে পদ আছে সেটার পদের প্রতি উনি সুবিচার করেন। একটা কথা উনি কি বলেছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি মূলত 111 না শোনো 111, তাহলে আপনি দেখেন হোয়াট ইজ 111, আপনি তো ছিলেন, আমরা দেখেছি 111 হলো একটা রাজনীতিক এবং গণতান্ত্রিক চর্চার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ কনস্পিরেসি, সেটা ফরেন বলেন ইন্টারনাল বলেন, সেই এবং তার মূল স্পিরিটটা ছিল রাজনীতিকে মানে বিরাজনীতিকরণ করা, যার জন্য তৎকালীন সময় দুই নেত্রীকে তারা জেলে নিয়েছে, রাজনৈতিক দলকে জেলে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এমন উদ্ভট আজগুবি অভিযোগ উত্থাপন করেছে যে পলিটিক্যাল পার্টি অর্থাৎ করাপ্টেড। তো সজীব মাহমুদ কি সেই ঘটনাটা ভুলে গেছেন? উনি হয়তো তখন ছাত্র ছিলেন। আর এখনকার অভ্যুত্থানটা কি, এই যে এবার, সেটা হলো একটা স্বৈরাচার ফেসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির অভ্যুত্থান। তা আপনি কার সাথে কি তুলনা করছেন? যে সরকারটা বিরাজনীতিকরণ করছে, রাজনীতিকের কপালে তিলক এঁকে দিয়েছিল, আপনি তার সাথে তুলনা, এটা ঠিক হয়নি। এক, অন্যদিকে আপনি দেখবেন, কিন্তু দেখেন আপনি তো একেবারে ছাত্র রাজনীতি থেকে বিএনপির কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত আপনি এখন করছেন, গত 2018 সালে নির্বাচন করেছেন এবং আগামী নির্বাচনে আপনি নিশ্চয়ই একজন প্রার্থী বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রতীক নিয়ে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, যাদের প্রায় 2000 মানুষের আত্মত্যাগের বিনিময়ে আপনারাও সেখানে ছিলেন, কিন্তু সেই আন্দোলনের সফলতা, এই ধরনের বিরোধকে অনেক সময় এই সফলতা তো হারিয়ে যেতে পারে, সফলতা অন্যদিকে টান করতে অন্য পক্ষ সুযোগ নিতে পারে, এটা জন সেন্টিমেন্টের ভিতরে একটা নেগেটিভ মেসেজ যেতে পারে। এটার সাথে আমি একমত, কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই সরকারে, এই যেমন আপনি আজকে, আমরা যদি বলতে চাই না এই কথাগুলি, আমরা এটা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আজকে যে আলাউদ্দিন মোহাম্মদকে আপনি ডেকেছেন, কেন ডেকেছেন? না, আমি ডেকেছেন কেন? আমি কিন্তু এটা যুক্তির খাতিরে বলি, ইজ নট এ পলিটিক্যাল পার্টি। নাগরিক কমিটি কোনো পলিটিক্যাল পার্টি এখনো তারা কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে নাই। তাইলে এই মিডিয়া বলেন, পত্রিকা বলেন, এই গুরুত্বটা দেওয়ার কারণটা কি? গুরুত্বটা দেওয়ার কারণ একটাই, তারা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেই আন্দোলনটা তারা নেতৃত্ব দিতে, আমরা স্বীকার করি সবাই যে রাজনৈতিক দল এরা আন্দোলনটা সর্বোচ্চ স্বীকার করেন এবং একই রকম ভাবে মনে করেন যে 15 বছরের, আমি আসবো আপনার কাছে আলোচনায়।